নমস্কার বন্ধুরা, অর্নেস লাইফস্টাইলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমাদের এখানে বেশ কিছুদিন যাবৎ অনেক বৃষ্টি হয়েছে। তো আজকে একটু রোদের মুখ দেখা গেল, কিন্তু ছাদে এসে দেখি ছাদের এক কোণে জল জমে আছে। তো অন্না জল দেখতে পেয়ে জলের ভিতরে গিয়ে হাঁটাহাঁটি করছে। আমরা ছোটবেলায় এরকম মাঠে ঘাটে জল জমে থাকলে আমার মনে আছে ওই জলের ভিতরে গিয়ে আমি লাফাতাম আর বান্ধবীরা সবাই মিলে একসাথে ওখানে গিয়ে ছোটাছুটি খেলা করতাম। আর বৃষ্টির সময় ওরকম মাঠে ঘাটে জলের ভিতর মাছও আসতো। তো আমরা ওগুলো গামছা দিয়ে দুজন দু মাথা ধরে মাছগুলো ধরতাম। কি যে মজা হতো। তো এখনকার বাচ্চারা তো এগুলো করতে পারে না, আর বাসা বাড়িতে তো আরোই নয়। তো অন্না এখানে জল পেয়ে খুবই মজা পাচ্ছিল। এরকম তো কখনো খেলা করতে পারে না। তো অন্না খুব মজা করে খেলছিল, আর আমি বসে বসে সেটাই দেখছিলাম। আর আমার ছোটোবেলার কথাও খুব মনেই পড়ছিল। এখানে তো আর মাঠঘাট নেই যে বাচ্চারা সেখানে গিয়ে খেলা করবে। তো ছাদে একটু জল জমেছে, সেখানেই অন্না এখন খালি পায়ে খেলা করে বেড়াচ্ছে আর জলের ভিতর লাফিয়ে বেড়াচ্ছে। তো অন্নাকে কিছুতেই আর রুমে নিতে পারছি না। তারপর এখানে এসে এখন হাত পা ধুয়ে নিচ্ছি। আমি বললাম তাড়াতাড়ি চলো, হাত পা ধুয়ে নিচে যাবো, রান্না করব। তো অন্না এখানে জল নিয়ে হাত পা ধুয়ে নিচ্ছে। তো খুবই মজা লাগছে এরকম করে জল নিয়ে খেলা করতে পেরে। রুমের ভিতর তো এগুলো করতে পারে না, শুধুমাত্র স্নান করার সময় একটু জল পায়। তো খুব মজা করে এখানে খেলা করছিল। তো অন্নার হাত পা ধোয়া শেষ, এখন অন্নাকে নিয়ে আমি রুমে চলে যাব, গিয়ে রান্নাটা করব। রুমে এসে রান্নার জোগাড়যন্ত্র করে ফেলেছি। তো আমি এখন রান্না করব বগুড়ার বিখ্যাত আলুঘাটি। তো আমি এখানে তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর সব মশলা পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ, জিরে সব কিছুই আমি দিয়ে দিয়েছি। একসাথে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। হলুদ লবণও দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। তো এই রান্নাটা মাছ দিয়েও করা যায়। তো আমি রান্নাটা আজকে মাথা দিয়েই করছি, মাছের মাথা দিয়ে। আপনারা চাইলে মাছও দিতে পারেন এর ভিতরে। তো আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো না হলে এই রান্নাটা মশলার কাঁচা কাঁচা গন্ধ। তো এর জন্য ভালো করে আমি মশলাটা আগে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা ভালো মতো প্রায় কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা উপরের দিকে উঠেও এসেছে। এখন আমি এই মশলার ভিতর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছের মাথাটা। আমি মাছের মাথাটা ভালো করে ভেঙে ভেঙে এর সাথে মাখিয়ে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাছের মাথাটা ভেঙে দিলে কি হবে, খেতে খুবই ভালো লাগবে। মাছের মাথাটা আমি ভেঙে দিয়েছি, দেখুন কি সুন্দর মশলার সাথে মাখিয়েও নিয়েছি। তো মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি আলুগুলো সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছি। এখন এই ম্যাশ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি এই মশলার ভেতরে। দিয়ে আমি এটাও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, তাহলে রান্নাটা আরও দারুণ হবে আর খেতেও খুবই টেস্টি হবে। তো আমি এখানে ভালো করেই খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকনাটা খুললাম, দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কি হবে নিচের দিকে আলুটা লেগে যাবে। আমি একটু খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এখন দিয়ে দেবো এখানে কাঁচামরিচ দিয়ে দেবো। তারপরে আমি আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আবার ঢাকাটা খুলেছি। এবার আমি কিছু মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি যেহেতু কষানোর সময় একটু লবণ দিয়েছিলাম, এবার নামানোর আগে আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। আর আমি ওইদিকে জিরে আর ধনে শুকনো খোলায় ভালো করে ভেজে বেটে রেখেছিলাম। ভেজে রাখা সেই জিরে ধনেটা শিলে আমি পিষে নিয়েছি। তো ওই মশলাটা এখন আমি দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে তরকারিটা খেতে আরও দুর্দান্ত লাগে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম করে রান্না করার জন্য। আমি তো আমার মন মতো করেই রান্না করলাম, অনেকে অন্যরকমভাবেও করে।
তো আমি আপনাদের শেখাচ্ছি না, আমি যেরকম রান্না করি আমি সেভাবেই আপনাদের রান্না করে দেখালাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা রান্নাটা বাড়িতে করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এখানে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। এখন ঢাকাটা খুলে আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর এই রান্নাটা খেতে না খুবই দুর্দান্ত লাগে। তো আমি এখন রান্নাটা প্রায় শেষের দিকে আমি গ্যাস অফ করে দিয়ে এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে ফাইনালে রান্নাটা দেখতে কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই যে আমি বাটিতে বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।